শনিবার ও মঙ্গলবার অশুভ কেন? কোনো শুভ কাজ বা ভালো কাজ এই দিনে করলে কি ক্ষতি হয়? আমরা যে বিছানায় ঘুমাই সে বিছানায় খাবার খাওয়া যাবে কিনা? খেলে কি ক্ষতি হয়? গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা? হাতের তালু চুলকালে টাকা আসে, এটা কি সঠিক? কোন স্বপ্ন দেখলে সৌভাগ্য আসবে আর কোন স্বপ্ন দেখলে দুর্ভাগ্য আসবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ের সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোন স্বপ্ন দেখলে সৌভাগ্য আসবে আর কোন স্বপ্ন দেখলে দুর্ভাগ্য আসবে? দেখুন, স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে কিছু সৌভাগ্যের স্বপ্ন আর কিছু দুর্ভাগ্যের স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি সৌভাগ্যের কিছু স্বপ্ন সম্পর্কে উল্লেখ করেছেন। স্বপ্নে যদি কোনো ব্যক্তি দান সদকা করতে দেখে, মানুষকে কিছু দিচ্ছে, খাবার দাবার খাওয়াচ্ছে, গরিব দুঃখীকে দান করছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে এটি সৌভাগ্যের বিষয়। তার মাধ্যমে আসলেও মানুষ উপকৃত হতে পারবে এবং সে মানুষের উপকার করবে, সাথে সাথে সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে। আল্লাহ তাআলা তার জীবনে কল্যাণ দান করবেন, ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি দান সদকা করতে দেখে, বুঝতে হবে তার বিপদ দূর হয়ে যাবে। আর যদি ঋণগ্রস্ত ব্যক্তি দান সদকা করতে দেখে, বুঝতে হবে তার ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আর স্বপ্নে কয়েদি ব্যক্তি যদি দান সদকা করতে দেখে, বুঝতে হবে সে কয়েদি থেকে মুক্তি লাভ করবে। আর স্বপ্নে কোনো নাস্তিক, কাফের অথবা অমুসলিম দান সদকা করতে দেখলে, বুঝতে হবে মুসলমান হওয়ার তৌফিক লাভ হবে, আল্লাহ তাআলা শীঘ্রই তাকে ঈমান দান করবেন। এছাড়াও স্বপ্নে দান সদকা করতে দেখা ইহকালীন এবং পরকালীন কল্যাণ লাভের আলামত। দুনিয়া আখিরাতে সে কল্যাণ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্যুপ দেখে, স্যুপ রান্না করা, স্যুপ খেতে দেখা, এগুলোও সৌভাগ্যের আলামত, শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত ইনশাআল্লাহ। বিশেষভাবে স্বপ্নে স্যুপ খেতে দেখা এটি কল্যাণ এবং মুনাফা লাভের আলামত, তার ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর দুর্ভাগ্যের কিছু স্বপ্ন বা সতর্কবার্তা যেই স্বপ্নগুলো, এ সম্পর্কে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি সরিষা দেখে, সে সরিষার ফুল দেখলো, সরিষার খেতে দেখলো অথবা সরিষার দানা দেখলো, এগুলো দুঃখ কষ্টের সতর্কবার্তা। তার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এমনকি সে রোগাক্রান্ত হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে সরিষা, প্রচুর পরিমাণে সরিষা দেখা, এটি ঝগড়া বিবাদের আলামত, এমনকি অসুস্থ হওয়ার আলামত। এছাড়াও স্বপ্নে যদি কেউ সর্দি লাগতে দেখে, যে তার ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, এই স্বপ্নটিও তার জন্য সতর্কবার্তা বা অসুস্থ হওয়ার আলামত। সে দীর্ঘদিন হয়তো বা কিছুদিন অসুস্থ থাকতে পারে, তো পরে অবশ্য আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। আর সর্দি যদি বেশি দেখে, তাহলে বুঝতে হবে তার অসুস্থতাও বেশি হবে, রোগ শোক বেশি হতে পারে। এছাড়াও ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সর্দি লাগতে দেখলে, ঠান্ডা লাগতে দেখলে মোটামুটি তিনটা ব্যাখ্যা আছে। একটি হলো অসুস্থ হওয়ার আলামত, আরেকটি হলো কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার আলামত, কারো উপর রাগ বা গোসা করার আলামত, সতর্কবার্তার বিষয়। তবে আরেকটি ব্যাখ্যা হলো তার থেকে বিপদ আপদ দূর হয়ে যেতে পারে। স্বপ্ন বিশেষ, ব্যক্তি বিশেষ এই ব্যাখ্যাগুলো কিছুটা ভিন্ন হয়ে থাকে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হাতের তালু চুলকালে টাকা আসে, এটা কি সঠিক? না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। অনেকে এই কথা প্রচলিত আছে যে হাতের তালু চুলকালে টাকা আসে, অথবা বিভিন্ন জায়গা, শরীরের বিভিন্ন জায়গা চুলকালে বিভিন্ন কিছু ঘটে, এগুলো বানোয়াট কথা, ভ্রান্ত কথা, এগুলোতে বিশ্বাস করা যাবে না। তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে। গাছের মেহেদি, অনেকে বলে নবীজি মেহেদি দাড়িতে দিয়েছেন, তো গাছের মেহেদি পায়ে দেওয়া যাবে না, এটা ভুল কথা। এবং কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করেনি, নিষেধ করেনি। গাছের মেহেদি পায়ে দেওয়া যাবে। নবীজি দাড়িতে দিয়েছেন যেই মেহেদি, সেই মেহেদি তো বর্তমান মেহেদি নয়, বা সব গাছের মেহেদি যে এখন আর পায়ে দেওয়া যাবে না, এমনও কোনো বাধ্যবাধকতা নেই। গাছের মেহেদি অথবা যে কোনো মেহেদি পায়ে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, আমরা যে বিছানায় ঘুমাই সে বিছানায় খাবার খাওয়া যাবে কিনা? খেলে কি ক্ষতি হয়? দেখুন, আমরা যে বিছানায় ঘুমাই সে বিছানায় খাবার দাবার খাওয়া যাবে,
অনেকে মনে করে যে না খেলে বিভিন্ন ক্ষতি হবে, অভাব অনটন আসবে, ওই করে, এমন কোনো কথা নেই। এগুলো বানোয়াট কথা, ভ্রান্ত কথা। বিছানায় ঘুমের বিছানায় বা শয়নের বিছানায় খাবার খাওয়া যাবে, তবে অন্যত্র জায়গা থাকলে বিছানায় খাবার না খাওয়াই ভালো। খাবার দাবার পড়ে যেতে পারে, বিছানা নোংরা হতে পারে। এছাড়া শুভ অশুভ কোনো বিষয় নেই যে বিছানায় খাবার খেলে বিশেষ কোনো অশুভ কিছু ঘটবে, এগুলো বানোয়াট কথা। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল শনিবার ও মঙ্গলবার অশুভ কেন? কোনো শুভ কাজ এই দিনে করলে কি হয়? দেখুন, শনিবার ও মঙ্গলবার অশুভ, এটা আপনাকে কে বলেছে? এগুলো ভ্রান্ত কথা। অনেকে এই কথা বলে, তবে এটা ভ্রান্ত কথা, কোরআন হাদিসের কথা নয়। শনিবার, মঙ্গলবার, শুক্রবার সব বারই আল্লাহ তাআলার দিন এবং আল্লাহ তাআলার সময়। সুতরাং এগুলোতে শুভ অশুভর কিছু নেই। সব বারই উত্তম। যে কোনো কাজ, যে কোনো ভালো কাজ সব বারই করা যায়, সব দিনেই করা যায়, কোনো সমস্যা নেই।